2009 সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে নতুন নিয়ম চালু করেছে ভারত সরকার। বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তানের নাগরিকদের এখন আবেদন করতে হলে পাসপোর্টের বর্তমান অবস্থা জানাতে হবে। এই নিয়ম যাচাই প্রক্রিয়ায় আরও কড়া, আরও স্বচ্ছ আর আরও নিরাপদ করার লক্ষ্যে নেওয়া হয়েছে সরকারের তরফে। ভারতের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। 2009 সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে নতুন একটি নিয়ম যুক্ত করা হয়েছে, যা মূলত বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিকদের জন্য প্রযোজ্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকেই এই তিন দেশের কোনো নাগরিক ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করলে তাকে নিজের দেশের পাসপোর্টের বিস্তারিত অবস্থা জানাতে হবে। অর্থাৎ আবেদনকারীকে জানাতে হবে তার পাসপোর্ট বৈধ কিনা, মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা অথবা কোনো কারণে বাতিল হয়েছে কিনা। এই তথ্য একটি নির্দিষ্ট ঘোষণাপত্র বা ডিক্লারেশনের মাধ্যমে জমা দিতে হবে। এই নতুন শর্তটি 2009 সালের নাগরিকত্ব বিধির মধ্যে একটি অতিরিক্ত অনুচ্ছেদ হিসেবে যুক্ত করা হয়েছে। আগে আবেদনকারীদের বিভিন্ন নথি জমা দিতে হতো, কিন্তু পাসপোর্টের অবস্থা সম্পর্কে স্পষ্ট ঘোষণা বাধ্যতামূলক ছিল না। ফলে অনেক ক্ষেত্রে পরিচয় যাচাই বা নাগরিকত্ব প্রক্রিয়ায় বিলম্ব হতো। সরকারের মতে এই পরিবর্তনের মূল লক্ষ্য হল নাগরিকত্ব আবেদন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নির্ভুল এবং নিরাপদ করা। বিশেষ করে সীমান্তবর্তী দেশগুলির নাগরিকদের ক্ষেত্রে সঠিক তথ্য যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে সরকার। এই নিয়মের ফলে ভুয়ো নথি জমা দেওয়া বা পরিচয় গোপন করার সুযোগ কমে যাবে। বিশেষজ্ঞদের মতে এই নিয়ম নাগরিকত্ব যাচাইয়ের ক্ষেত্রে প্রশাসনকে আরও শক্তিশালী করবে। তবে একই সঙ্গে কিছু মানুষ মনে করছেন এতে আবেদনকারীদের জন্য প্রক্রিয়াটি কিছুটা জটিল হয়ে উঠতে পারে, বিশেষ করে যাদের পাসপোর্ট সংক্রান্ত সমস্যা রয়েছে। সব মিলিয়ে এই সংশোধন ভারতের নাগরিকত্ব ব্যবস্থাকে আরও কঠোর ও নিয়ন্ত্রিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে আবেদন প্রক্রিয়ায় বড় প্রভাব ফেলতে পারে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।